শিল্প অধ্যুষিত এলাকা আশুলিয়া, আর এ কারণে জীবিকার তাগিদে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসে কাজের সুবাদে বসবাস করছেন লাখ লাখ শ্রমিক। ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে ঈদের আগ মুহূর্তে যখন একসাথে ঘরমুখো মানুষের ঢল নামবে, তখন যাত্রীরা যানজট, গাড়ির সংকট, বাড়তি ভাড়া এবং নিরাপত্তা ঝুঁকি সহ নানা সমস্যার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তারা। যে যানবাহনের যে বাড়তি ভাড়াটা যদি উনি কমাইতে পারে, ঠিক আছে, জনদুর্ভোগটা যদি কমাইতে পারে, তাহলে আমাদের জনগণের জন্য অনেক সুবিধা হবে। বাড়ির জন্য সুন্দরভাবে যাইতে পারি, রাস্তাঘাটের জন্য কোনো জ্যামজট না পড়ে। চলমান নির্মাণ কাজের জন্য সড়কটিতে প্রায় সারা বছরই যানজট লেগে থাকে। সেই সাথে যদি একই দিনে সব কলকারখানা ছুটি ঘোষণা করে, তবে এ জ্যাম আরও বাড়তে পারে বলে মনে করছেন শ্রমিক নেতারা। যদি একদিন ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দিত, তাহলে মানুষ সচরাচর যাইতে পারতো আরামে। মহাসড়কে 3 হুইলার ও সড়কের পাশে ফুটপাত দখলমুক্ত না করতে পারলে ঈদ যাত্রায় ভোগান্তি আরও বাড়বে বলে মনে করেন নিরাপদ সড়ক চাইয়ের নেতা। পুলিশ প্রশাসন যদি আইনগত প্রয়োগ না করে, অটোরিক্সা, অবৈধ ফুটপাত যদি বন্ধ না করে, এবার ঈদের যানজট হওয়ার সৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। ঈদের সময় এই সড়কেই ভোগান্তি আরও চরম পর্যায়ে দাঁড়ানোর আশঙ্কা থাকলেও হাইওয়ে পুলিশ বলছে ভোগান্তি কমাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘরমুখো মানুষের যাতে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি না হয়, সেই উদ্দেশ্যে আমরা পূর্ব থেকেই পরিকল্পনা গ্রহণ করে তার অংশ হিসেবে আমরা এই গত কয়েকদিন যাবৎ যে সমস্ত যানবাহন, 3 হুইলার, সিএনজি এইগুলো রাস্তায় না ওঠার জন্য আমরা মাইকিং করছি এবং ঈদ যাত্রায় নির্বিঘ্নে মানুষের বাড়িতে যাতায়াতের লক্ষ্যে এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। একদিকে নাড়ির টানে বাড়ি ফেরার স্বপ্ন, অন্যদিকে বাড়তি ভাড়া ও জ্যামের শঙ্কা দূর করে কতটা স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পারে প্রশাসন, সেটাই এখন প্রশ্ন। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।